আপনার অবশ্যই একটা জিমেল অ্যাকাউন্ট আছে, তো আপনি গুগলে যখন লগ ইন করবেন তখন আমি এখানে এসে দেখবেন যে 9 ডট আছে। রিলেভেন্ট কিওয়ার্ডটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি কোন একটা হলো কিওয়ার্ড অনেক ভাবে যাবেন তাহলে হবে। তো আমরা কিভাবে আমাদের রিলেভেন্ট কিওয়ার্ড গুলো পাই সেটা তারিখ খুব ইজিলি আমি সহজ সেটাই আর কি এখন দেখতেছি আমি কিভাবে কাজ করে আর কি। তো আশা করি ভিডিওটা অনেক যদি উত্তম হয় আমি যদি প্রয়োজন তো অবশ্যই যোগাযোগ করবেন আর কি। সেই বিষয়ে ডিসক্রিপশনে লিঙ্ক বা নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে কি করতে পারেন আর কি, ফোন দিতে পারেন। চ্যাটজিপিটির মাধ্যমে যে কোনো মাইক্রোসফট আপলোড দেওয়ার মতো ফাইলের জন্য ট্যাগ টাইটেল বের করতে হবে। তো বিশেষ করে আমরা মূল ফোকাস দিব ট্যাগের জন্য। ট্যাগ নিয়ে অনেকে চিন্তা থাকে, টাইটেলটা বের করাটা একদম ইজি। যে ফাইলের নাম এটাই টাইটেল। তো ট্যাগ কিভাবে বের করবো এটা দেখার জন্য আমি আমার পিসিতে অলরেডি কিছু কাজ করে রেখেছি। এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল এর একটা ফাইল, এটা আপনি কম্পিউটারে ইনস্টল করে নেবেন। আপনি যে ফাইলটা নিয়ে কাজ করতেছেন সেটাই আপনার নিশ। তো এখানে যেটা করবেন, একটা এক্সেল শিট ওপেন করে আপনার ফাইলের নামটা লিখবেন। হতে পারে আপনি সিকিউরিটি নিয়ে কাজ করতেছেন, হতে পারে আপনি পিএনজি নিয়ে কাজ করতেছেন, হতে পারে আপনি ভিডিও নিয়ে কাজ করতেছেন। যে কোনো ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করতে পারেন। তো আপনি যে ফাইলের জন্য ট্যাগ চাচ্ছেন সেই ফাইলের নামটা এই এক্সেল শিটের মধ্যে লিখবেন। সেটা হতে পারে সিকিউরিটি, হতে পারে পিএনজি, হতে পারে ভিডিও। আর আরেকটা যে কলাম, এক কলামের মধ্যে নাম লিখবেন আর এক কলামটা খালি রাখবেন। রেখে যেটা করবেন যে এই এক্সেল ফাইলটা কম্পিউটারে এক জায়গায় সেভ করবেন। সেভ এস, এটা আমরা পিসিতে যাদের এক্সেল নাই এটা থেকে এটা ডাউনলোড শুরু করতে এটা পারেন। আমি গুগল শিটের মধ্যে করে ওইখান থেকে এক্সেল হিসেবে সেভ করতে হবে। ওইটা আমি পরের অংশে দেখা দিব। গুগল শিট থেকে করা যায়। জি জি, গুগল শিট থেকে করতে পারবেন। গুগল শিটে করে তারপর ওইখান থেকে আবার ফাইলটা ডাউনলোড করে নিতে হবে। ট্যাগ, যদি গুগল শিটটার অংশটা একটু দেখাই, গুগল শিটে কিরকম হতে পারে এটা। অনেকে যারা এক্সেল ইউজ করে না বা শিট যদি হয় অনেকে শিট অবস্থা শিটও সহজ হতে পারে। গুগল শিটে যদি হয় আপনি গুগলে চলে আসবেন, এখান থেকে 9 ডট, এখান থেকে গুগল শিট। আমার স্ক্রিন হয়তো শেয়ার আছে নাকি? জি জি শেয়ার আছে। আচ্ছা, এখান থেকে একটা নতুন ব্ল্যাঙ্ক শিট নিলাম। আপনি প্রয়োজন ওগুলো একটু কপি করে এখানে নিয়ে আসেন। নিয়ে আসতেছি, এখানে এটার নাম দিয়ে দিচ্ছি ট্যাগ। আর কপি করবো। কারণ ধরে নিয়ে আসলে আসলে রিলেভেন্ট কিওয়ার্ডটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি কোন একটা হলো কিওয়ার্ড অনেক ভাবে যাবে তাহলে হবে। তো আমরা কিভাবে আমাদের রিলেভেন্ট কিওয়ার্ড গুলো পাই সেটা তারিখ খুব ইজিলি আমি সহজ সেটাই আর কি এখন দেখতেছি আমি কিভাবে কাজ করে আর কি। তো আশা করি ভিডিওটা অনেক কারো যদি উপকার হয় কারো যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর কি। সেই বিষয়ে ডিসক্রিপশনে লিঙ্ক বা নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে কি করতে পারেন আর কি, ফোন দিতে পারেন। ইনস্টল করে রাখবেন। কিন্তু যদি কোনো কারণে আপনার না থাকে, এটা আপনি ক্রিয়েট করতে পারবেন। ওইখানে ওই জিনিসগুলো আমি নিয়ে আসলাম যেগুলো আমি গুগল মাইক্রোসফট এক্সেলে করছি। তো এই আমার দরকার হচ্ছে এখান থেকে আমি যদি কপি করে নিয়ে যাই তাহলে আমার কাজটা সহজে হবে না। কারণ এখানে আমি 3টা জিনিস দেখালাম, এমন হতে পারে আপনার এইটাতেই আপনার অনেকগুলো 100 200 300 1000 2000 থাকতে পারে, বা আপনার টোটাল এখানে এই সিরিয়াল অনেকগুলো থাকতে পারে। আমি জাস্ট 3টা দিয়ে দেখালাম, 3টা ক্যাটাগরির জন্য। এখানে 3টা ক্যাটাগরির মধ্যে সীমাবদ্ধ থাকবে এমন না, যে কোনো কিছু দিয়ে আপনি আপনার ট্যাগ বের করতে পারবেন। তো এই ফাইলটা আমার ডাউনলোড করা লাগবে। এই জন্য আমি ফাইল অপশন থেকে ডাউনলোড, ডাউনলোড থেকে আমি যখন এই যে এটাতে ক্লিক করব, আমার একটা এক্সেল ফাইল ডাউনলোড। এটা হলো সেই একটা এক্সেল ফাইল যেটা আমার অলরেডি পিসিতে ওপেন আছে। হুবহু সেম। এখানে 2টা ফাইল, একটা আমার নিজের বানানো, একটা আমি গুগল শিট থেকে ডাউনলোড করা। এই যে 2টা। তো এখন আমি চলে যাই হচ্ছে এই যে ফাইলটা এখন আমার এটা কাজে লাগবে, এই ফাইলটা নিয়ে আমি এখন চলে যাবো চ্যাট জিপিটি। তো এখন এই কাজটা করার জন্য যদি প্রিমিয়াম লাগবে তাই না? জি জি, অবশ্যই এখানে দেখেন যে চ্যাট জিপিটির প্রিমিয়াম সাবস্ক্রিপশন আছে। তো যে এগুলো একটা প্রিমিয়াম সাবস্ক্রিপশন। সিকিউরিটি ফ্রি দিয়ে আপনি হয়তো সীমিত করতে পারেন। জি আর প্রিমিয়াম থাকলে আনলিমিটেড করা যাবে। এসবিটি প্রিমিয়াম তো আপনার কাছে পাওয়া যাবে আশা করি। জি জি, পাওয়া যাবে। তাতেই খুঁজে নিন। এই ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, নাম্বার থেকে যোগাযোগ করবেন। আমার অথবা কাস্টমার যে কোনো নাম্বার পেয়ে যাবেন, ডেসক্রিপশনে আছে। চ্যাট জিপিটিতে আসার পরে এখানে ফাংশন খুব ইজি। এখানে আপনি যে কোনো ফাইল আপলোড দিতে পারবেন। তো ফাইল যে আপলোড দিবেন, আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করে অ্যাড ফটোজ এন্ড ফাইলস। তো এই যে ফাইল, এখানে ক্লিক করে আমি ওই যে আমি যে এক্সেল শিটটা তৈরি করছি এটা এখানে আপলোড দিব। ওইটার নাম হচ্ছে ট্যাগ, এই যেটা। এসবিটি
পার্সোনালের এক তো বিভিন্ন কাজে তো ইউজ হবে, বিভিন্ন রিসার্চ বিভিন্ন কাজে, পাশাপাশি সে কিন্তু মানে কাজকে একটা অটোমেশনের একটা সিস্টেমে নিয়ে আসতে পারলো, যেটা খুবই ইজিলি এবং শর্টকাট হয় আর কি। আপনারা তো দেখতেছেন, আশা করি ফুল ভিডিওটা দেখলে পুরো প্রসেসটা বুঝে যাবেন, আপনাদের কাজে লাগবে বিষয়। এটার পরে আমি আপনাকে একটা উদাহরণ দেখাবো যে চ্যাটজিপিটির পাওয়ারটা আসলে কতটুকু। আপনারা যে বিভিন্ন রকম সফটওয়্যারের পিছনে পড়ে যে এটা ওইটা অনেক এক্সটেনশন, চ্যাটজিপিটিতে যেহেতু সব করা যায়, আপনার অন্য প্রয়োজনীয় লাগে, সেক্ষেত্রে আপনার অন্য সফটওয়্যারের প্রয়োজনীয়তা আছে বলে মনে হয় না। তো ফাইলটা এখানে আপলোড দিলাম। এখন আমি চ্যাটজিপিটি থেকে কি চাই? আমি চ্যাটজিপিটি থেকে চাই যে এই যে এই ৩টা ফাইলের জন্য, ৩টা জিনিসের জন্য আমাকে সে মিনিমাম স্ট্যান্ডার্ড হচ্ছে প্রতিটা মার্কেট প্লেসে কিন্তু 50টা করে ট্যাগ দেওয়া যায়। কিন্তু আপনার বিবেচনা করতে হবে, আমি যদি প্রতিটা ফাইলের মধ্যে 50টা করে দিই, অনেক সময় 50টা দিতে গিয়ে অপ্রয়োজনীয় অনেক কিছু ট্যাগ চলে আসে। তো আমি একটি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস মেনটেন করি যে 40টা হলে স্ট্যান্ডার্ড, 40টার ভিতরেই আপনার ফাইলের জন্য পর্যাপ্ত পরিমাণে ট্যাগ হয়ে যাবে। তো একটা প্রম্পট আমি নিয়ে আসি, দেখেন প্রম্পটটা আমি ওইখানে দিয়ে দিব, প্রম্পট আমি ওইখানে নিয়ে আলোচনা করবো প্রম্পট আসলে কি। প্রম্পট আমি পড়ে শোনাই। এখানে সিকিউরিটি ভেক্টর নিশ আছে, প্রতিটা নিশের জন্য 40টা করে এসি ফ্রেন্ডলি কপিরাইট ফ্রি মাইক্রোস্টকের ভালো র্যাঙ্ক এর জন্য প্রতিটা নিশের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ট্যাগ দাও। তারপর হচ্ছে কমা দিলাম নিশের সাথে কলামে ফাইনাল ফাইল এক্সেল ফাইল আকারে দাও যেন ডাউনলোড করতে পারি। একটা কমান্ড দিলাম যে আহ, এই যে আমাকে এটা একটা কলামের মধ্যে আমি নিচের নাম রাখছি আর একটা কলামটা খালি রাখছি। ওকে আমি বলছি যে এই প্রতিটা নিচের জন্য 40টা করে ট্যাগ সে যাতে দেয়, সেই ট্যাগগুলো হতে হবে এসিও ফ্রেন্ডলি, এই ট্যাগগুলো হতে হবে কপিরাইট ফ্রি। কপিরাইট ফ্রি বলতে কি, আপনি এখন একটা জুতার সিকিউরিটি ভেক্টর বানালেন বা পিএনজি বানালেন, আর জুতা নিয়ে একটা ভিডিও বানালেন, কিন্তু কোনো কারণে যদি এটা ট্যাগের মধ্যে চলে আসে একটা কোম্পানির নাম, একটা ব্র্যান্ডের নাম, তখন কিন্তু আপনার ফাইলের জন্য প্রবলেম হবে। তোমার যদি একটা যদি প্রোডাক্ট রিলেভেন্ট যদি না হয়, তাহলে তো প্রোডাক্ট রিলেটেড হতে পারে। ঠিক আছে, তো আপনার ওই ওই যে সব বিষয়গুলোকে সতর্ক থাকতে হবে, ওই জিনিসগুলো এখান থেকে কোয়ালিটি ম্যানেজ করে দেওয়া হয়। এখান থেকে নিতে গেলে সাইট থেকে রিলেভেন্ট কিওয়ার্ড হচ্ছে অনেক কিওয়ার্ড বা একটা আমি আসলে দেখবো আমার সাইটে আসলে রিলেভেন্ট কিওয়ার্ড গুলো কিরকম আসে, ফাইল রিলেটেড বা নিশ রিলেটেড কতটুকু আসে। জি, ঠিক আছে, তাহলে দেখা করবো। কপিরাইট আসবে, মাইক্রোস্টকের জন্য ভালো র্যাঙ্কের জন্য আসবে, অ্যাপ্রোপ্রিয়েট আসবে। অ্যাপ্রোপ্রিয়েট একটা বিষয় আছে যে এটার সাথে সঙ্গতিপূর্ণ আছে। তো এটা আমি দিয়ে এটাতে দেখি কি হয়, রেজাল্ট আসলে আপনি দেখতে পাবেন। আচ্ছা, আপনার নিশগুলোর জন্য 40টি করে ট্যাক্স ও সম্পূর্ণ এক্সেল ফাইল তৈরি করে দেওয়া হয়েছে, এটি এখান থেকে ডাউনলোড করে নিন। এটা কিন্তু ওরা ডাউনলোড ফাইল দিচ্ছে, এটা আমার না। আচ্ছা, এখানে আমি ফাইলটা ডাউনলোড করি, ডাউনলোড করে দেখেন এখানে ডাউনলোড চলে আসছে। এখান থেকে এত স্মার্ট জি, আমরা নিজেরা সাইট এরকম আমাদের বাছাই করে নেওয়া লাগে কিনা, জি, বাছাই করা লাগবে। দেখেন কি অবস্থা। আচ্ছা, এটা আমি সরাসরি চলে যাই ডাউনলোড ফাইলে। এই যে এইটাই সেই ডাউনলোড ফাইলটা, এটা একটু ওপেন করে দেখ। এখানে খেয়াল করেন, এখানে অনেক কিছু হিজিবিজি মনে হতে পারে। তো এটা একটু আমরা দেখাই যে এই 3টা নিশ, যে বেসবল সিকিউরিটি, তারপর বার্গার, পিএনজি অথবা সাবস্ক্রাইব ভিডিও মোশন আছে। এখানে একটু খেয়াল করেন, একটা একটা দিয়ে একটু ওপেন ওপেন করে দেখাই। মানে ব্যাপারটা কি এরকম যে নিশের পাশাপাশি একদম বসাই দিচ্ছে একটা জি এরকম জি একদম বরাবর বসাই দেওয়া হচ্ছে জি তিনটেই। জি, বসে দেওয়া হয়েছে। তো এখানে কিছু ডেমো দিয়ে করা হয়েছে, তো আমি আরো কিছু নিশ আমি নিয়ে আসি যেটা আরো বেশি পারফেক্ট রেজাল্ট নিয়ে আসবে। আমি রিয়েল একটা, এটা তো আমি ডেমো একটা ইয়ে দিয়ে দেখাচ্ছিলাম, তো রিয়েল একটা প্রজেক্ট আমি দেখি আপনাদের। এখানে একটু লক্ষ্য করেন যে বয় ইটিং স্যান্ডউইচ শিওর। তো এখানে দেখেন রিয়েল, আমি এটা তো একটা ডেমো আসছে, তো ডেমোতে অনেক সময় ডেমো রেজাল্ট আসতে পারে। তো আমি রিয়েল একটা প্রজেক্ট আপনাকে দেখাই যেটাতে রিয়েল কিছু অ্যান্সার আমরা পেয়েছি। এখানে কিছু ডেমো চলে আসছে, কিন্তু আপনি যদি একটা রিয়েল একটা প্রজেক্ট দেন ওকে, তো রিয়েল প্রজেক্টের ফলাফলটাও কিন্তু রিয়েল হবে। এই যে দেখেন, তো এখানে দেখেন প্রতিটা হচ্ছে রিলেভেন্ট কিওয়ার্ড। তো আপনার এটাতে এমন না যে একবারে আপনার রিলেভেন্ট চলে আসবে, এমন হতে পারে যে একবার দিলেন এটা রিলেভেন্ট আসবে না, আবার দিলেন না এটা রিলেভেন্ট আসে না, আবার দাও। তো রিলেভেন্ট আবার দিলে তখন দেখতে পাবে যে রিলেভেন্ট আপনার কিওয়ার্ড চলে আসছে। এই প্রসেসটা কিন্তু মানে আপনার যে শিখতে হবে, এই প্রসেসটা শিখলে আপনি অটোমেটিক এই ইয়েটা করতে পারবেন। যদি এই, কোনো ওই যে আগের যে ফাইলগুলো আছে যেখানে ছিল জি, যে আসা হচ্ছে ওগুলো একটা একটু ওপেন করে দেখেন, একটা দুটো ওপেন করে দেখেন। আচ্ছা আচ্ছা। আর কি হবে কিরকম, তাহলে সবাই একটু বুঝতে হতে সুবিধা হবে। এটা হলো একটা রিয়েল, এখানে দেখেন অনেকগুলো কিওয়ার্ড আছে, প্রায় হাজারের উপর। তো এখানে একটা 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 ফাইল আপনি দেখেন যে ওমেন হোল্ডিং ফোন, মানে একটা মহিলা একটা ফোন ধরে আছে, এটার একটা সিকিউরিটি। এটার জন্য কি কি ট্যাগ দিচ্ছে এটা একটু দেখে, এই লাইনটা খেয়াল করুন। ওমেন হোল্ডিং ফোন সিকিউরিটি, ওমেন হোল্ডিং ফোন, তারপরে ওমেন হোল্ডিং ফোন ভেক্টর,
তারপর হচ্ছে ওমেন হোর্ডিং, ইলাস্ট্রেশন। এইভাবে আপনি যদি যেতে থাকেন অসংখ্য ক্রিয়া পাবেন। এইভাবে যেতে থাকি অসংখ্য ক্রিয়া পাবেন। অনেক সময় সংখ্যায় কম দেয়, হয়তো 40 দেয়, 30টা আসে, কিন্তু আপনি যখন কন্টিনিউসলি এই প্রসেসটা করতে থাকবেন দেখবেন যে আহ, আর একটু কষ্ট করে একটা সহজে বুঝতে সুবিধা হবে যদি আপনি কোনো একটা জিনিস আমি যদি দেখতে চাই, যেমন ধরেন বই টিম যেটা এক নম্বর যে জিনিসটা সর্বোপরি যে জিনিসটা এটা একটু কষ্ট করে কপি করে জি, এটা দেখতে আপনি যদি নোট পেরে যদি পাবেন আশা করি সবাই এটা আমি কপি করে একটা নোটপ্যাডে আমি একটু ছেড়ে দেখাই যে কি অবস্থা। একটা নোটপ্যাড ফাইল ওপেন বুঝবেন। করুন। এটা আমি শুধু ট্যাবগুলো কপি করে নিয়ে আসছি। এই যে দেখেন, এখানে মোটামুটি প্রায় পর্যন্ত যে রয়্যালটি ফ্রি, এটা কিন্তু একটা অনেকে এইভাবে সার্চ দেয় যে রয়্যালটি ফ্রি। অনেকে মাইক্রোসফট সাইটে এসে রয়্যালটি ফ্রি জিনিসগুলো খুঁজে, স্টক ইলাস্ট্রেশন এইভাবে খুঁজে। তো পাবলিক যেইভাবে খুঁজে আপনার ওইভাবে আপনাকে বের করতে হবে, বুঝতে পারছেন? মানে বাস্তব তোমার সময় দেখা যায় প্রোডাক্ট আপনি হয়তো একভাবে সার্চ করতেছেন, আপনার বাইরে আসলে আপনার সার্চ করে বিষয়টা এরকম নাও হতে পারে। অনেক রিলেভেন্ট বা অনেক ভাবে একটা প্রোডাক্টে খোঁজা হইতে হয়। তো মোটামুটি আপনাদের শুরু থেকে যদি দেখি বইয়ের পুরো ব্যাপারটা এই কথা হচ্ছে লাস্টের দিকে রিলেভেন্ট কিছু কিওয়ার্ড দেওয়া হয়েছে যেগুলো রিলেভেন্ট বলতে আপনি যে নিশের মধ্যে সীমাবদ্ধ থাকবেন, আপনি এই জিনিসটা চিন্তা ছেড়ে দেন। এটা হয়তো সিলেক্টের পরিবর্তে ভেক্টর হতে পারে, পিএনজি হতে পারে, অন্য ক্যাটাগরি হতে পারে, ব্যাকগ্রাউন্ড হতে পারে, কিন্তু আপনি আপনি যেটা নিয়ে কাজ করেন না কেন, আপনার ফাইল র্যাঙ্ক করার জন্য শুধু যে ওইটাই সীমাবদ্ধ থাকতে হবে তা না। ওইটা নিয়ে ওইটার পাশাপাশি আপনার আরো অনেক কিছু দিতে হবে। যেমন এটা এই জিনিসটা একটা ভেক্টর, এই যে এখানে দেখেন শুধু ভেক্টর একটা নেই, এটা কি কিওয়ার্ড আছে। তারপর ভেক্টর আর্ট, এটা একটা কিওয়ার্ড আছে। ভেক্টর তো আর চ্যাটজিপিটি থেকে কোনো জিনিস সঠিকভাবে আউটপুট পাওয়ার জন্য ওই প্রসেসটা আপনার রিপিট করতে হবে। বারবার বারবার রিপিট করলে আপনি দেখেন এখানে একটা চ্যাট হিস্টোরি তৈরি হয়ে গেছে। তো চ্যাট হিস্টোরি তৈরি হয়ে গেছে, ওই যে নিচ এই চ্যাটের আন্ডারে যদি আপনি আরো কিছু করতে থাকেন তখন দেখবেন যে আরো বেশি রিলেভেন্ট দিন, আরো বেশি পারফেক্ট দিন। ঠিক আছে? যত আপনি করতে চান এটার কোনো লিমিটেশন নেই। তবে লিমিটেশন নাই এটার জন্য সাবস্ক্রিপশন নেওয়া লেগেছে আমার। যদি সাবস্ক্রিপশন না সাবস্ক্রিপশন না নেওয়া থাকতো তাহলে হয়তো এটা হতো না। এটা ফ্রি অ্যাকাউন্টে খুব বেশি সময়টা নিতে পারবেন না, কিন্তু আপনি যদি প্রিমিয়াম অ্যাকাউন্ট ব্যবহার করেন তখন আপনি করতে পারবেন। ফার্স্টের যে রেজাল্ট আসছে এইটা থেকে পরে যদি আমি আবার করি, এই প্রসেসটা আমি আবার রিপিট করি, দেখি আরো আরো পারফেক্ট দেয় কিনা। এই ফর্মটা আবার কপি করে এই ফর্মটা আবার দিই, সাথে আমি এটাও লিখে দিই যে আগে থেকে আরো বেটার রেজাল্ট। শেষ করে ফেলবো ভিডিও। এই জায়গাটা আমরা সময় লাগে না, মোটামুটি খুবই ফাস্ট হয় আর কি। এই অবশ্যই এবং একদম বেশি হলে 1 সেকেন্ড, 1 মিনিট সময় লাগে, 1 মিনিটের ভিতরে আপনার রেজাল্ট চলে আসবে। কিন্তু এখান থেকে যে রেজাল্ট আপনি পাবেন এটা মোটামুটি অন্য যেসব সফটওয়্যার আছে, এক্সটেনশন আছে, এগুলোর থেকে কোনো অংশ কম না। আচ্ছা, এখানে আবার সে আমাকে একটা ডাউনলোড ফাইল দিচ্ছে যেটা আমি ডাউনলোড করবো। ডাউনলোড করে একটু দেখি এটা কি অবস্থা। ওকে, ফাইনাল। এখানে দেখ, গতবারের তুলনায় এবার রেজাল্ট আরো বেশি বেটার আছে। এই যে সিলেক্টি পিএনজি, তারপরে ভিক্টর ভিডিও। তো আমি একটা ওপেন করে আমি কপি করে এখানে অন্য জায়গায় নিয়ে নিয়ে যাই একটু দেখে। আমি পিএনজি যে দেখি কপি, আসলে ভিডিওটা শর্ট করা যেত, কিন্তু শর্ট করলে অনেকে বুঝতে সমস্যা হয়। অনেকে মনে করে যে এটা করা যায় ওইটা করা যায় কিনা। আগেটা মুছে দিয়ে আমি এটা কপি করলাম, এখানে দেখ পিএনজি, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, কি পার্ট ভেক্টর, এখান থেকে শুরু যা আছে এভরিথিং। একটা একটা কাস্টমার যত অ্যাঙ্গেল দিতে পারে সব ধরনের অ্যাঙ্গেল এখানে লেখা আছে। ট্রেন্ডিং এইভাবে সার্চ দেওয়া, ক্রিসপি বার্গার পিএনজি এইভাবে দেয়। তো আশা করি এই ফর্মুলাটা আপনি বুঝতে পেরেছেন। এখানে ভিডিওটা লম্বা করতেছে না। এটা যদি জি রেজাল্টটা দেখা যাচ্ছে, এটা দেখে আর বলার কিছু নেই, শুধু বার্গারই দেখা যাচ্ছে এখানে। জি এবং বার্গার ওয়েট হতে পারে সব সেখানে দেওয়া আছে। এখানে আমরা দেখতেছি যে আপনার বার্গার আইকন, তারপরে ক্রিসপি বার্গার, বার্গার পিএনজি, বার্গার প্লেট পিএনজি, জি নানান ভাবে তারা করছে আর কি। তো এখন একটা জিনিস হচ্ছে আপনি যেভাবে পারেন আপনাকে রিলেটেড অনেক কিওয়ার্ড দিয়ে রাখতে হবে, কারণ কোন কিভাবে সার্চ করে যাবে বা রেখে দেবো। আশা করি তাদের যারা চ্যাটজিপিটি ইউজ করেন তারা এইভাবে কাজে লাগাতে পারে। যারা চ্যাটজিপিটি ইউজ করেন না তারা চ্যাটজিপিটি পার্সোনাল প্রিমিয়াম ডাউনলোড দিয়ে দিতে পারবে, দিয়ে জি কাজ করতে পারে। আচ্ছা, ঠিক আছে। অবশ্যই। তো আপনার যদি প্রয়োজন পড়ে আমার ফেসবুকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, যেটা আমার ফেসবুক আইডি। এখান থেকে আপনি যোগাযোগ করতে পারবেন, অথবা
আমি এখানে আপনার জন্য একটা হোয়াটসঅ্যাপ নাম্বারও স্ক্রিনেও দেখাচ্ছি, সেটা আপনি ডিসক্রিপশনে পাবেন, তারপরে এখানে একটু দিয়ে দিচ্ছি। এটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে যোগাযোগ করতে পারবেন, এই নাম্বারটা আবার ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আবার ভিডিও দেওয়া থাকে। জি জি ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এটার জন্য এই একবার আপনি জাস্ট আমি বলবো যে চ্যাটজিপিটির নাম আমরা এত শুনি, চ্যাটজিপিটিটা আসলে কতটুকু পাওয়া এটা বুঝতে পারবেন। আমি আপনাকে জাস্ট একটা ডেমো দেখাই। এখানে আমি যে আমার নিজস্ব কাজের জন্য যেটা আমি তৈরি করেছিলাম, এখানে কত বেশি না, মাত্র 8-10 হাজার নিচে আছে, একবারে আসছে। এখানে 3038 মতো, অন্যগুলো আমি কপি কাট করে অন্য জায়গায় নিয়ে গেছি। তো আপনি একবারে মিনিমাম, এখানে আমি একটু দেখাই যে চ্যাটজিপিটির পাওয়ারটা। এখানে আমি জাস্ট 3টা ফাইল নিয়ে কাজ করছি, 3টা আমি ইয়ে নিয়ে কাজ করছি। তো এই 3টার পরিবর্তে এখানে যদি 10,000ও থাকে, এই সিরিয়াল ভাই এখানে মাত্র 3টা আছে, এখানে যদি 10,000ও থাকে, একবারে সে অ্যান্সার দিতে পারবে। কিন্তু একবারে সে এটার ভিতরে, এখানে যদি আমি উত্তরটা এইভাবে চাইতাম, এইখানে উত্তর দিলে সে লম্বা করে উত্তর দিতে পারবে না। কিন্তু যদি আমি যেহেতু ওকে একটা ডাউনলোড ফাইল দিতে বসি, সে ওই ফাইলের ভিতরে তৈরি করে আমাকে ফাইলটা ধরা দিচ্ছে, ওইটা আমি ডাউনলোড করে ওটার ভিতরে আপনি আনলিমিটেড করতে পারবেন। ঠিক আছে? তো ভিডিওটা লম্বা করার সুযোগ নেই। সবাই ভালো থাকবেন। আর সব নাম্বারটা দেওয়া হয়েছে, নাম্বারগুলো মনে রেখে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ তাদের অ্যাকাউন্ট দেওয়া হবে। আর যে কোনো ধরনের সাবস্ক্রিপশন আমাদের কাছে আছে, তো যে কোনো ধরনের সাবস্ক্রিপশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে হবে। ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।